আমরা খুব আনন্দিত, অনেক লোক, এক পুরানো বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে। সব বাঙালিরা এক জায়গায় আমরা একসাথে হচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। গান, কবিতা, নাচ আর সঙ্গে দেশীয় নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বর্ষবরণ আর ঈদ পুণ্যমিলনী উপলক্ষে জমকালো আয়োজন। সুইডেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। স্টকহোম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সহ স্থানীয় সুইডিশরাও উপভোগ করেন বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। দেশীয় নানা স্বাদের খাবার নিয়ে দেশের মতো করেই পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে আসেন। দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। মনে হয়েছে বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। আমরা খুব আনন্দিত, অনেক লোক, এক পুরানো বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে। একটা বাংলা প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশ থেকে শিল্পী আসছে, আমরা অনেক খুশি। এখানে আসলে ফিল হয় যেন এক টুকরো বাংলাদেশ। সব বাঙালিরা এক জায়গায় আমরা একসাথে হচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনেক বড় পরিসরে অনেক জায়গা থেকে উপসালা, তারপর অনেক স্টকহোমের বাইরে থেকেও অনেক লোক এসেছে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের কালচার, কৃষ্টি তুলে ধরার জন্য, যাতে সুইডেনে জন্মগ্রহণকৃত যারা নতুন প্রজন্ম আছেন ওনারা যেন আমাদের এই বাংলাদেশের কালচার শিখতে পারেন, জানতে পারেন এবং আগামীতে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এমন মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে পেরে খুশি আগত প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।